মাননীয় উপদেষ্টার কাছে বলবো, আপনারা কিন্তু ছাত্রদের একটা ভরসার জায়গা ছিলেন। আমরা আপনাকে আনছি, আপনি কিন্তু বড় জেনে আসতে পারেন না। আপনার সেই আকাঙ্ক্ষাটাকে নিঃস্ব করে দিয়ে না, আপনারা এখানে আমরা আনছি, আপনি সেই জায়গাটা রাখেন, ভরসার জায়গাটাকে ধ্বংস করে দিয়েন না। আপনি বয়সের সীমাটা তুলে দেন। আমরা আপনার কাছে চাকরি চাই নাই, ভিক্ষা চাই নাই, আমরা শুধু আমাদের যোগ্যতাটাকে দেখাতে চাচ্ছি। আমরা আশাহত হয়ে গেছি, আমরা আমাদের আশাটাকে ফেরত চাচ্ছি। কেন বারবার শাহবাগ আমাদের জন্য অধিকারের জন্য উত্তাল হবে? কেন বারবার শাহবাগ এই ছাত্র সমাজের বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিতে হবে? আমরা 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর যে একটা আন্দোলনের ফসল হিসেবে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই আন্দোলনের ফসল বাংলাদেশের মধ্যে নতুন করে কেন আমাদেরকে আন্দোলনের মধ্যে আমাদের নৈতিক অধিকার আদায় করতে হবে? আপনারা নিশ্চয়ই জানেন, গোটা বিশ্বের বুকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চিনে বিশ্বের এমন কোন এনজিও বলেন, এমন কোন বিনিয়োগ সংস্থা বলেন, বিশ্বের এমন কোন দেশ নেই। তাহলে আমাদের যে একটা গ্লোবাল একটা আইকনের মতো একজন রাষ্ট্রপ্রধান পেলাম, তার কাছ থেকে কেন আমরা আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের বোঝা হিসেবে থাকবো? আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন ম্যানিপুলেট পারসন, যিনি গ্রামীণ উদ্যোক্তা নিয়ে গোটা বিশ্বের বুকে এখন গবেষণা হচ্ছে, তিনি কিন্তু সেটার প্রবক্তা। আমি চাই যে ওনার যে গ্রামীণ প্রবক্তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে রাষ্ট্রের কাজে প্রয়োগ করে আমরা যে রাষ্ট্রের যে উচ্চশিক্ষায় শিক্ষিত বোঝা হয়ে গেছি, সেটাকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন, চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান গ্রহণ করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান গ্রহণ করেছে।